আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে একটা হেলদি রেসিপি। সেটা হচ্ছে দই ফ্রুটস। দই ফ্রুটস এটা আসলেই অনেক মজা এবং অনেক বেশি হেলদি, সুগার ছাড়া, উইদাউট সুগার। কিভাবে আমি ফ্রুট সালাদটা করছি বা ফ্রুট সালাদ বা দই ফ্রুটস যেটাই বলেন না কেন, এটা আমি সবসময় খেয়ে থাকি, অনেক ভালো এবং সবাই খেতে পারবে এটা। তো আমার কাছে যা ছিল আমি সব রকমের ফ্রুটস নিয়েছি। আপনারাও যে যার কাছে যা ফ্রুটস আছে আপনারা মানে ঘরে যা থাকে তাই দিয়েই করবেন। তা আমি এক্সট্রা এখানে খেজুর নিয়ে নিয়েছি সাথে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি কি ফল নিয়েছি, আর এখানে ড্রাগনও নিয়েছি। তো দেখতে থাকেন আমি কিভাবে করছি। আর এই ফ্রুট সালাদটা দই দিয়ে, টক দই দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ ফলের মধ্যে যে পরিমাণ সুগার থাকে আর চিনি দেওয়ার দরকার হয় না। আর এটা বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি একটা দই ফ্রুটস। বাচ্চারা খেয়েও অনেক মজা পায়, আমার বাচ্চারাও খায়। তো আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদেরকে এরকম একটা হেলদি দই ফ্রুটস দিতে পারেন। তো বাচ্চাদের জন্য তো সত্যিই অনেক উপকার। তা আমি আমটাকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা তো আর বলার অপেক্ষা রাখে না, দই বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো, স্বাস্থ্যের জন্য আপনার বোন শক্ত করে সব কিছু মিলিয়ে। তো আমি হচ্ছে এখানে পেঁপেটা কেটে নিচ্ছি। তো সব কিছু আমার আস্তে আস্তে কাটা হচ্ছে। আমি বিশেষ করে এই দইটা রাতে ডিনারের পরিবর্তে খেয়ে থাকি। আর অনেক সময় যখন আমি দুপুরে আমি ইচ্ছা হচ্ছে না যে আমি রাইস করব, মানে লাঞ্চ করব, তখন আমি এরকম একটা ফ্রুট সালাদ খেয়ে থাকি। কারণ এটা যেমন পেটটা ভরা রাখে, তেমন আপনার ডায়েট কন্ট্রোল করতে সুবিধা। পেটটা অনেক বেশি ভরে যায়। তো অনেকে আছে যে আমরা ডায়েট করতে গিয়ে ভাত ছাড়া কিছুই খেতে পারি না, ভাতটাই আসলে আমরা অনেক বেশি প্রেফার করি। তো আমার মতে ভাতটা না খেয়ে যদি এরকম পেট ভরা একটা ফ্রুট সালাদ খেয়ে নেওয়া যায় দই দিয়ে, যেটা স্বাস্থ্যের জন্যও ভালো হবে, ডায়েটের জন্যও ভালো হবে, সব কিছু রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। তো সেই জন্য হচ্ছে এরকম একটা সালাদ আমি খেয়ে থাকি। তা আমি দিয়ে দিলাম খেজুর। তো খেজুরটা হচ্ছে দিলে অনেক বেশি ভালো লাগে আমার, আমি এই জন্য দিয়েছি। আপনাদের না থাকলে আপনারা স্কিপ করবেন, আমি শুরুতেই বলেছি। আপনারা সাথে কলাও দিতে পারেন, সাথে হচ্ছে আপেল দিতে পারেন, বা সিজনাল যে কোনো ফ্রুটস দেওয়া যায়। তবে হ্যাঁ, আমরা জলপাই, তারপরে ধরেন জাম্বুরা, এগুলো আসলে এটার সাথে খুব একটা ভালো লাগে না। তো এই জন্য হচ্ছে বেছে বেছে কিছু মানে বাদ দিয়ে বাকি সবই দেওয়া যায়। তো এরকম আমি এখানে ডালিম দিয়ে দিচ্ছি কিছুটা, সবটা দিইনি, কিছুটা দিয়েছি। এরপরে আমার সব ফ্রুটস কাটা হয়ে গেছে, এখন আমি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা একটু বেশি করেই দিব, দিলে হচ্ছে ফ্রুটসের সাথে, যেহেতু আমার ফ্যামিলি মেম্বার সবাই খাবে, এই জন্য আমি আমার পরিমাণ মতো নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো কম বেশি অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পিঙ্ক সল্ট, যেটা হচ্ছে আমরা লবণের পরিবর্তে যেটা কাঁচা লবণ খেয়ে থাকি, হিমালয়ান পিঙ্ক সল্ট যেটাকে বলে, যেটা যারা কাঁচা লবণ খেতে পারেন না তারা এই হিমালয়ান পিঙ্ক সল্টটা একটু খেতে পারবেন। তো এটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো সুগার অ্যাড করিনি, কারণ সুগার অ্যাড করার কোনো প্রয়োজনই নেই, বিকজ এখানে ফ্রুটসে যথেষ্ট সুগার আছে। তা আমি এগুলোকে আরেকটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। তো কালারটা যা সুন্দর হয়েছে, খেতেও তার চেয়ে বেশি অনেক মজা হয়েছে। তো আপনারা কালারটা দেখে বোঝা যাচ্ছেন এটা আসলে লোভনীয় একটা কালার এবং লোভনীয় একটা ডিশ। তা আমি এখানে একটু সুমাক পাউডার দিয়ে দিচ্ছি। সুমাক পাউডারটা হচ্ছে এক ধরনের হচ্ছে টক ফলের একটা পাউডার, ওটা আসলে বাইরের টার্কিশ একটা পাউডার, এটা বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি জানি না। তো আমার ছিল দেখে আমি দিয়েছি। আপনার এটা দেওয়ার দরকার নেই, এটা আমি আসলে দেওয়ার জন্য দেওয়া, এটা ইচ্ছা করে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে বিট লবণটাও অ্যাড করতে পারেন, বিট লবণটা দিলেও স্মেলটা ভালো আসে। বিট লবণটা, তো আমি এটাকে সাজিয়ে উপর থেকে কিছুটা ড্রাগন দিয়ে দিলাম। তো দিয়ে আমি ডেকোরেট করলাম। তো এটা কেমন লেগেছে এবং মানে আমার ওই প্রসেসটা কেমন লেগেছে সব কিছু মিলিয়ে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা এখন যে সময় অনেকের অনেক রকম সমস্যা, চিকুনগুনিয়া বা জ্বর, বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, এ ধরনের একটা হেলদি ডিশ যদি আপনারা খেতে পারেন আপনাদের শরীর স্বাস্থ্যের জন্যও ভালো হবে। তো সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আমার ফেসবুক একটা পেজ আছে একই ইয়েতে, 3 মিনিটস কুকিং, আপনারা দেখে থাকবেন। আমি ফেসবুকেও পোস্ট করে থাকি, নিয়মিত অ্যাক্টিভ থাকি। তো আমার দুটা পেজ এবং চ্যানেলের জন্য আপনারা সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।